মন কি বাতে আত্মার সংযোগের বার্তা রাজ্যের অনুষ্ঠানে অংশ নিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 123তম মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে মানুষের সঙ্গে আত্মিক সংযোগের বার্তা দিলেন ত্রিপুরার পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। গান্ধীগ্রামের বৈদ্যনাথ অডিটোরিয়ামে এই উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কর্মীরাও। রবিবার 29 জুন 2025 123তম মন কি বাত সম্প্রচারে ভার্চুয়াল মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে রাজ্যের গান্ধীগ্রাম এলাকার বৈদ্যনাথ অডিটোরিয়ামে 40 নম্বর বুথের পক্ষ থেকে আয়োজিত মন কি বাত শোনার আসরে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপির 3 নম্বর বামুটিয়া মণ্ডলের সভাপতি শিবেন্দ্র দাস সহ বহু কর্মী সমর্থক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মন কি বাতের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তের মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক তৈরি হয়। দেশের অজানা অনেক গল্প, সাংস্কৃতিক ঐতিহ্য ও সাফল্য ভাগ করে নেন প্রধানমন্ত্রী। যেমন মেঘালয়ের এরি সিল্কের কথা, যা জিআই ট্যাগ প্রাপ্ত এক মূল্যবান ঐতিহ্য। পাশাপাশি গরিবদের উন্নয়নের জন্য বিজেপির ভূমিকা তুলে ধরে মন্ত্রী বলেন, এই দল গরিবের রাজনীতি করে না, বরং গরিবের পাশে দাঁড়িয়ে প্রকৃত সেবা করে। উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক প্রকল্পে বিজেপি সরকার গরিব মায়েদের চোখের জল মুছে দিয়েছে। বলুন তো, বামুটিয়াতে বর্তমানে যে সরকার আমাদের চলছে বা প্রধান তার গ্রাম সভা চালাচ্ছেন, পিএমএওয়াই আবাস বলুন, জল জীবন মিশন বলুন, 5 কেজি করে বিনামূল্যে চাল বলুন, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা বলুন, যে দলবাজি করে সেখানে দেওয়া হচ্ছে। মোদীজি বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস। আমি এক ভারত উন্নত ভারতের স্লোগান দেব, আর আমার বিরোধী দলের মানুষকে বঞ্চিত করে রাখবো, সেটা হবে। এক ভারত শ্রেষ্ঠ ভারত তখনই হবে যখন সমস্ত জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা অংশের মানুষ যখন আমার সরকারের সুফল পাবে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, মানুষের অর্থনৈতিক বুনিয়াদ যখন শক্তিশালী হবে। আর ঘর মকান উনি বলেছেন যে আমি অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করেছি। আমার মা আমাদেরকে দুপুরে সকালে বিকালে খাবার দেওয়ার জন্য উনুন, যে ফু দিয়ে যে জ্বালায়, যে উনুন চিমনি, মানে কি বলে এটাকে, চুলা, একটা বাঁশের মতো চুনা, ফু দিয়ে আগুন জ্বালায়। আমার মার চোখে ধোয়াতে জল চলে আসে, কষ্ট হতো আমাদেরকে খাবার দেওয়ার জন্য। উনি প্রধানমন্ত্রী হয়ে শপথ করলেন যে সারা দেশের মায়েদেরকে যাতে চোখে জল না আসে আমি ব্যবস্থা করব। কি? উজ্জ্বলা যোজনা। গ্যাস পেয়েছেন অনেক। উনি বললেন, আমার পানীয় জল আমি পাইনি,